ভাবছে যে আমরা যদি কোনো অন্যায় করে থাকি, ত্রুটি করে থাকি, ভাই তোমাদের কাছে তোমরা আমাদের উপর রাগ করো না। আমরা জ্ঞানও তো কোনো অন্যায় তোমাদের সামর্থ্য যদি আমাদের হয়, তোমাদের চাইলে আমরা ঠিক করে দিই, আমাদের সেই সামর্থ্য চলতে হয়। এইটা তোমরা কি বুঝছো? এই যে কথাগুলো বললাম, এটা তোমরা কি বুঝছো? সেই নিষ্ঠাবান এই সংসারের যে আছে আমার কাছে, যে নিষ্ঠাবানের কথা বললাম, এই নিষ্ঠাবান সাধক তোমার কাছে আছে। তারপর তাকে আমি বললাম, তুমি এত বছর এতদিন যে আরাধনা তুমি করছো, কিসের উপর নির্ভর করে করছো বলো তো? সেই বাপ দাদা পূর্বপুরুষরা যা করে আসছেন সেই মতেই করে যাচ্ছে, আর অন্য কোনো বিচার করি। তাতে তুমি কোনো আনন্দ, কি আনন্দ তুমি এর থেকে উপলব্ধি করছো? আনন্দ এমনি কোনো দর্শন বা অনুভূতির দিক থেকে কোনো কিছু পাইনি, তবে শুধু ওইটুকুন আনন্দ পাচ্ছি যে করে যাচ্ছি নিয়মিত তাদের নির্দেশগুলো, পূর্বপুরুষের নির্দেশগুলো, এটুকুনি ব্যক্তিগতভাবে যেটুকুনি আনন্দ পাওয়া সেটুকুনি পাচ্ছি। তার চেয়ে আর অন্য কোনো অনুভূতি বা দর্শন বা কিছু সেটা কোনো এখন পর্যন্ত হয়নি। আমরা তুমি কি আশা করাতে হবে? সেরকম করলে হবে সেটা ভাবি, সেটা মনে পোষণ করি, করলে নিশ্চয়ই হবে। তাহলে আমার পড়াটা এখন পর্যন্ত ঠিক মতন হচ্ছে না বা হয়নি, তাই হচ্ছে না বলে চিন্তা করি, হচ্ছে না বলে চিন্তা করি। তোমাদের এমনিতে মনটা ভালো, মনের দিক থেকে তোমাদের ত্রুটি নেই, সব দিক থেকে তোমরা ভালো। এই পথটাকে আরো জোরদার করো মনের দিক থেকে। জানতে চেষ্টা করো, জানতে চেষ্টা করি যে আমি যেই সাধনা করছি, যেই পথ নিয়ে এগিয়ে যাচ্ছি, সত্যিকারের এই পথ ঠিক কিনা, ঠিক পথ কিনা, এই পথে সন্ধান পাওয়া যাবে কিনা, সেই পথের পথিক হয় যে কি করে সন্ধান পাওয়া যাবে, কোন সন্ধান, সঠিক সন্ধান, সঠিক পথ। এই পথ যে ব্যাঠিক সেটা বলছি। মানুষ যোগ বিয়োগ পূরণ ভাগ, যোগ করতে করতে সব অঙ্কের সাথে যোগাযোগ হয়, সর্বপ্রকার অঙ্কের সাথে যোগাযোগ হয়। তুমি সেই যোগাযোগটা রাখো, যেই যুগ অভ্যাসে তোমার সর্বাধিকে যোগাযোগটা থাকবে, সেই যুগ অভ্যাস
করলে কি কোনো অসুবিধা হবে? না, আগে না। তো সেই যোগ অভ্যাস কি করে করব? সেই যোগ অভ্যাস কি করে করব? সেই অভ্যাস যত শাস্ত্র, পূর্বপুরুষরা যত শাস্ত্র, যত মত, যত পথ, পূর্বপুরুষরা যে যা করেছেন ঠিক আছে, তাদের তো অবজ্ঞা করছি না, তাদের মতকে পথকে অশ্রদ্ধাও করছে না। কিন্তু তুমি তো কিছুক্ষণ তোমার জানাশোনার মধ্যে এইটুকু তো জেনেছ যে তোমার জানার ভিতরে এমন একটু ব্যক্তিও অনুভূতি বা দর্শনের পথে গেছেন, এমন কি কাউকে তুমি জানতে পেরেছ? না, আজ্ঞে না। সবাই ঝুলছে, সবাই আমাদের মতন ঝুলছে, সবাই ঝুলছে, এটি কথাতে বুঝতে পেরেছি। তা আমরা ঝুলতে যাবো কেন? ঝুললে তো সবই শেষ। যদি আমরা ঝুলে পড়ি, ঝুলতে যাই, তাহলে তো আর অঙ্গ প্রত্যঙ্গ আর নড়াচড়া করা যাবে না, তাহলে তো এটা হ্যাং হয়ে গেল। ঝুলতে গেলে তো হ্যাং হয়ে গেল, অযথা হ্যাং হতে যাবো কেন? আমরা দোলনায় ঝুলব না, আমরা যোগাযোগে সূত্র ধরে এগিয়ে যাই, যোগাযোগের সূত্র ধরে এগিয়ে যাও, তবে তার কোনো বলার কিছু থাকবে না। সেটা কিভাবে এগোবো? তুমি তোমার মার কাছে যখন চাও, মা আমার এক গ্লাস জল দেয়। স্ত্রীর কাছে যখন চাও, খেতে চাও, মার কাছে যখন খেতে চাও, মা দেন। স্ত্রীর কাছে যখন কিছু চাও, খেতে চাও, স্ত্রী দেয়। বাচ্চাদের কাছে যখন চাও, তারা দেয়। চাইলে যখন তুমি পাও, চাইলে পাওয়া যায়, এটা তো একটা প্রাথমিক ইঙ্গিত। চাইলে পাওয়া যায়, চাওয়ার মতন ব্যক্তি কাছেই তো তুমি চাও। চাওয়ার মতো চাও যখন, পাওয়ার মতন ব্যক্তির কাছে তুমি চাও, পাওয়ার মতন ব্যক্তির কাছে তুমি চাও, যার কাছে চাইলে তুমি পাও। কি বলো? তোমারও চৈতন্য আছে, তাদেরও চৈতন্য আছে। তা দুই চৈতন্যের, তোমার চৈতন্যের দিয়ে তাদের চৈতন্যকে চেতন করে দিচ্ছ, তাদের চৈতন্যকে চেতন করে দিচ্ছ, তারা সেইভাবে সেই চেতনার সাড়া দিচ্ছে। তা তো ঠিকই, সেইভাবে কাজ হয়ে যাচ্ছে। চৈতন্য দিয়েই চেতনা, চৈতন্য দিয়েই তুমি চেতনা করে দিচ্ছ বা চৈতন্য করে দিচ্ছ। এটা তো আমাদের প্রকৃতির একটা জাজ্জল্যমান দৃষ্টান্ত। শুধু মা, ভাই, বোন, স্ত্রী, পুত্রী শুধু নয়, জীবনের যাত্রার পথে অনেক ক্ষেত্রেই চাওয়া যদি ঠিক থাকে, অনেক স্থান থেকে সেই চাওয়ার মতন পূরণ যে না হয় তা নয়। কি বলো? জীবনের অনেক ক্ষেত্রেই চাওয়ার মতন পূরণ যে না হয় তা নয়। চাওয়ার মতন যদি চাওয়া হয়, তার পূরণ যে না হয় তা নয়, তা না হয়, তা অনেক হয়।
তাহলে আমরা এই ধারাবাতার থেকে কি উপলব্ধি করছি যে চাইলে ঠিক মতন চাওয়ার মতন চাইলে পাওয়া যে যায়, বিমুখ যে হতে হয় না, এটা তো এই ধারাবাতায় তো সেটা আমাদের ধরিয়ে দিচ্ছে না ধারাবাতায়। তার থেকে তো আমরা আরো একটু উঁচু ডিগ্রিতে, উঁচু স্তরে, উঁচু দিকে যদি যাই, আরো একটু দেখি এই শিক্ষাকে নিয়ে, এই ধারাবাতার শিক্ষাকে নিয়ে, এই চাওয়া পাওয়া নিয়ে দেখি না আরো পাওয়া যায় কিনা। এটা তো একটা প্র্যাকটিক্যাল ব্যাপার। এই চাওয়াতে যদি পূরণ হতে পারে, তাহলে আরো চাওয়াতে যে পূরণ হবে না এটা অস্বীকার করতে এখন যাব কিনা। আমরা দেখি, আগে দেখি তো কিভাবে চাইব। এখানে না হয় চাওয়া পাওয়ার একটা ধারা আছে, কিন্তু পরবর্তী চাওয়ার ধারা পাতাটা কিরকম সেটা হল পথহারাদের তারা হাঁটছে, কাঁদছেও। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, চিৎকার করে কাঁদছে। তখন চারদিক থেকে ভিড় করছে, শিশু, খোকা তুমি কাঁদছো কেন? আমি পথ হারিয়ে ফেলেছি, আমি অমুক জায়গায় যাব। হ্যাঁ, তুমি তো অনেক দূরে চলে এসে পড়েছ, আমার সাথে আসো, এই পথ দিয়ে তুমি যাও, গেলেই তুমি দেখবে ওখানে একটা সুন্দর বাংলো আছে, দেখতে পাবে, সেখানে গেলেই তুমি সব পেয়ে যাবে, তোমার ঠিকানা পেয়ে যাবে। তাই তুমি তো কাঁদছ আর নিজে বলছো, খোকা কাঁদছে আর নিজে বলছে, তাতে দেখো সবাই জড়ো হয়েছে, তার পথ বাতলিয়ে দিল। দিশেহারার পথহারার পথ বাতলিয়ে দিল। প্রকৃতি যদি এটাই নিয়ম হয়ে থাকে, এটাই যদি ধারা হয়ে থাকে, তো সর্বত্র সর্বকাজে আমার পূর্ণ চাহিদা, আমার যেখানে অপূরণ রয়েছে সেখানে পূরণের দিকটা কেন হবে না হওয়ার কি আছে বলো তো? কিনে এটা তো প্র্যাকটিক্যাল ভাবতে পারি। হ্যাঁ, সেটা কেমন করে আমি ডাকবো, কি করে আমি বলবো, কাকে বলবো? কাকে এখানে বলার কিছু নেই, কাকে বলার কিছু নেই। কে কাকে বলবে, কি বলবে, কে শুনবে, তবু বলবে, বলতে হবে। তুমি যাচ্ছ, শুনবার মতো কেউ নেই। তাই একটি ছেলে একটা ডাকাতের খপ্পরে পড়েছে, বয়স অল্প বয়স, একটা 12-14 বছরের ছেলে ডাকাতের খপ্পরে পড়েছে। তো ছেলে ধরার মতো তাকে আটকিয়ে রেখেছে। সে একা একা কাঁদছে, কোন তার সহায় বলে কিছু।
একটা বাড়ি চার দিয়ে ছাড় দেওয়াল, ওই বাড়ির মধ্যে সে আটকা আছে। আটকে ওরা চলে গেছে, কিন্তু কোনো পথ নেই, বার হবার কোনো পথ নেই। সে একা একা যাচ্ছে, হে ঠাকুর, হে ভগবান, কে আছো তা জানি না, আমাকে রক্ষা করো। আমার মা বাবা বিছানায় পড়ে রয়েছে, আমার জন্য পাগল হয়ে গেছে, আমাকে এইভাবে জায়গাটা আটকে রেখেছে, আমাকে রক্ষা করো। আবার একটা হনুমান তার বাড়িতে একটা কাপড় নিয়ে এসে ও কাপড়টা জড়াইয়া ওর বাড়ির ওখানে পড়ছে, ওর দেওয়ালের মধ্যে পড়ছে, কাপড়টা জড়ানো। ও বললো, ছেলেটা করলো কি, কাপড়টা টানছে, সেটা দেখে বেশ শক্ত আছে, ওই কাপড়টা ধরে 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 ওই গাছে উঠে গেছে। উঠে গিয়ে ওই গাছ, তারপরে ওই গাছ বেয়ে নিচে নেমে পালিয়ে গেছে। হনুমান নিয়ে আসছে, সে কাপড়টা নিয়ে এসে সে অন্য কিছু মনে করে, কিন্তু অর্ধেক থেকে কিন্তু সাহায্য হয়ে গেল। কাপড়টা গাছের নিচে পড়েছে, অর্ধেকে সাহায্য হয়ে গেল। ও টেনে টেনে দেখলো যে উঠতে পারবে, ওই কাপড় বেরিয়ে উঠে গেল, আর কোনো পথ ছিল না, বেঁচে গেল। তাতে তোমার দেখে কি মনে করছে? হনুমান তার দিক থেকে সে কাজ করছে, আর ওর মনের দিক থেকে ও কাজ করেছে। ওর মনের জোরদার খুব বেশি ছিল, মনস্তাপ ভুগছিল, কাম ছিল যথেষ্ট। প্রকৃতির নিয়ম যে আমার রেসপন্স, আমার যে সারা, আমার ভিতরের সারা যদি খুব বারুজের মতন শক্তিশালী হয়, দেখতে তো পাচ্ছ, তুমি একটা ইটের চাকা হাত দিয়ে ঝিল ছোড়ো, কত দূর ঝরে, কিন্তু একটা গুলি বারুদ দিয়ে মারলে অনেক দূর চলে যায়। তো বারুদের ক্রিয়া অনেক বেশি। মনের দিক থেকেও এরকম ঝিল ছোড়ার মতন হয়, খন্ড খন্ড ভাবে হয়ে যায়। কিন্তু যখন আমার মনের আবেগ আসবে, বিবেক আসবে, চৈতন্য আসবে, তখন সেই সারাটা সম্মুখে যতগুলো জীব আছে প্রত্যেকের মধ্যে সেটাকে বাড়ি খাচ্ছে। তারা নিজেরাও জানে না যে তাদের মধ্যে বাড়ি খাচ্ছে, যে বাড়ি খেয়ে যারা নিকটবর্তী সম্মুখে আছে তাদের ভিতরে সেটা প্রতিফলিত হচ্ছে, গিয়ে বাড়ি খাচ্ছে, ধাক্কা খাচ্ছে। ঠিক পিছন থেকে যদি কেউ টেনে নিয়ে আসে একটা গলায় গামছা দিয়া হঠাৎ, তো তার দিকে সে আসবে, অজানা সে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ একটা গামছা দিয়ে যদি তাকে টেনে নিয়ে আসে, হঠাৎ যদি হাত ধরে টেনে নিয়ে আসে, তো তার দিকে সে বাধ্য হয়ে আসে, চলে আসবে। সে জানেও না, প্রস্তুত তো নাই, কিন্তু হাতে ধাক্কা খেয়ে
টান, হাতের টানে সে তার দিকে চলে আসে। টান কিন্তু অনেক রকমের টান, মনের টানও কিন্তু হাতের টানের চেয়ে কম না। মনে করতে পারো মনের টানে একজন কি করে ছুটে আসে, মনের টানেও ছুটে আসে যদি আরেকজনের মন বলে কিছু থাকে। ওই মনের মধ্যে, ওই মনটার মধ্যে ছিল মনে করো 50, আরো গিয়ে যদি 25 যুগ দেয় হবে 75। টানটা পড়ছে দিক থেকে। স্বাভাবিক ক্ষেত্রে টানের ধাক্কায় সে জানেও না সে এসে উপস্থিত হচ্ছে, হঠাৎ এসে উপস্থিত হচ্ছে। উপস্থিত হয়ে ঘটনার সম্মুখীনে তখন বুদ্ধি পরামর্শ খুলতে শুরু করে। এই ব্যাপারটা কি হয়েছে তোমার? সে যে আসছে, হঠাৎ আসছে, সে জেনেও আসে নাই, কিন্তু তারই কামটা এমন ভাবে ছড়ে গেল অনেকের মধ্যে, এত বেশি প্রভাব বিস্তার করছে, ওই প্রভাবে তাকে কিন্তু তাদের কিন্তু টেনে নিয়ে আসছে। যার মধ্যে হঠাৎ হঠাৎ প্রভাব বেশি হয় তারাই সামনে এসে উপস্থিত হয়। এই হল মনের দিক থেকে। আমাদের এখানেও সেরকম আছে। মনের দিক থেকে একটা চেনা অচেনা বাচ্চা যদি পড়ে যায়, আরেকজন দূরে ছুটে যায়। যখন পড়ে যায় তখন তার মধ্যে দেখতে পায়, শব্দ পেলে ছুটে যায়। কেন যায়? এটা হল স্বভাব, ধরন, মানুষের ধরন, এটা স্বভাব। মনের এটাই হল ধর্ম, যে একটা কিছু ঘটলে, একটা কিছু হলে ছুটে যাওয়ার ইচ্ছেটা পায়। একটা শব্দ যদি পায়, একটা হঠাৎ একটা বিকট শব্দ হয়, তখন কান খারাপ হয়ে যায়। সমস্ত জীবজন্তুরই কান খারাপ হয়ে যায়। মনেও একটা ধ্বনি আছে। সব চিৎকারে যেমন একটা ধ্বনি, মনেও একটা ধ্বনি আছে, শব্দ আছে। যেই শব্দটা কারো ভিতরে যদি প্রবিষ্ট হয়, সেটা ঠিক যেন তাকে ধ্বনির মতন হঠাৎ একটা ব্যস্ততায় তাকে যেন টেনে নিয়ে আসে। হঠাৎ একটা ব্যস্ততা তাকে টেনে নিয়ে আসে। সে জানে না কি হলো, কি ব্যাপার, কি বৃত্তান্ত, হঠাৎ টেনে নিয়ে আসে। হ্যাঁ, টেনে নিয়ে আসলো। কিন্তু দেখা গেছে যেই প্রয়োজনে তাকে ডাকা হয়েছে, স্মরণ করেছে, একটা প্রয়োজন মতন একটা জিনিস নিয়ে আসছে। প্রয়োজন, তার কোনো চিন্তা কি ছিল না, বলে এটা পড়ে আছে এখানে, এটা নিয়ে যাই, এটা নিয়ে যাই, নিয়েও গেল। কিন্তু দেখা গেল ওইটাই তার কাজে লাগলো, ওইটাই সেই হইল, ওইটাই ব্যবস্থা হয়ে গেল। এই কথাটা ঠিক এটা কল্পনার মতন লাগলেও, এটা গল্প মতন লাগলেও, এটা বাস্তব ক্ষেত্রে ম্যাথামেটিক্সের দিক থেকে এত সূক্ষ্ম কাটা ছিঁড়ে, এত সূক্ষ্ম যে ভাত দিতে গেলে বাদ দেওয়া যায় না, রাখতে গেলে রাখা যায় না, কিন্তু বস্তু আছে। বাদ দিতে গেলে বাদ দেওয়া যায় না, রাখতে গেলে রাখা যায় না, যোগ দিতে গেলে যোগ দেওয়া যায় না, আবার যোগের মধ্যেও আছে, বিয়োগের মধ্যেও আছে, পূরণের মধ্যেও আছে, ভাগের মধ্যেও আছে। সুতরাং এই ক্ষেত্রে এমনি ফ্র্যাকশন বা এমনি অ্যানালিসিস করতে গেলে এর বিশদ ব্যাখ্যা সহজে
বিবরণ দিয়ে বুঝানোর পক্ষে একটু অসুবিধে সাধারণত হয়। আমাদের দেশের বৈজ্ঞানিকের যুগে যেখানে বাতাস থাকে সাধারণ, ফ্যানটা দিলে তার চেয়ে অসাধারণ বাতাস হয় না, ওই বাতাসটাকেই আরো বেশি বাড়ে। সূর্যের আলো থাকে, আকাশে আবার সে আগুন জ্বলে ওঠে, ওই আলোই জ্বলে। মনের দিক থেকেও ঠিক সাধারণ, আবার কার্যক্ষেত্রে ওই মনই আবার অসাধারণ, অসম্ভব হয়ে যায় সময় ক্ষেত্রে, যেটা সাধারণভাবে দেখানোর পক্ষে অসুবিধা। হাত দিয়ে যে বাতাসটুকুনো পাওয়া যায়, এই বাতাস থেকে হাত দিয়ে বাড়ি দিয়ে একটু বেশি পাওয়া যায়, পাখা দিয়ে তার চেয়ে আরো একটু বেশি পাওয়া যায়, আবার ইলেকট্রিক যুগে তার চেয়ে অনেক বেশি পাওয়া যায়। সূর্যের আলো ঠিক তাই, যে আলো চলছে, আর এই আলোতে আবার আতস দিলে, কাজ দিলে তার চেয়ে বেশি জ্বলে, আগুন জ্বলে। এই জ্বলন কি, এই যে জ্বলছে আকাশ, বাতাস, জল, মাটি, তা দিয়েই তো মনটা আলো ছাড়াও নয়, তেজ ছাড়াও নয়, এই দেহেরই বিষয়বস্তু। সেটা জ্বলবে না, সেটা অসম্ভব হবে না। যদি ওগুলো হতে পারে, তো এইটা হবে না, এটা কিরকম কথা? একদিনের শোকে, একদিনের দুঃখে মানুষ বুড়ো হয়ে যায়, চেহারা বদলে যায়, মনের ঘাতে হার্ট ফেল করে যায়। তাহলে কি করে হয়? চুল পেকে যায় একদিনে, বুড়ো হয়ে যায়, হার্ট ফেল করে যায়। কি করে হয়? পাগল হয়ে যায়। কি করে হয়? ওই মনের মধ্যে একটা এরকম অসম্ভব কিছু ছেড়ে দিলে তার ক্রিয়াটা কত দূর পর্যন্ত যায়, এই মনে দিত, এই দেহেতেই সেটা প্রকাশ পায়, হয়েছে অনেক। সেগুলো যদি হতে পারে এই মন দিয়েই, এটা আলাদা করে তো আর পেইন্ট করা হচ্ছে না। যেগুলো এরকম অনেক ঘটনা ঘটছে, যে হার্ট ফেল করছে কোনো কথা শুনে, বা অতি আনন্দে, অতি দুঃখে, দুটোতেই হার্ট ফেল। কি করে হয়? এটা মনেরই তো ক্রিয়া। এইটা যদি এই দেহে যদি এই মনের ক্রিয়া যদি এরকম হতে পারে, তাহলে অন্য দেহে এই মনের ক্রিয়াটা হওয়াটা কি অস্বাভাবিক? আদর দিয়ে জীব জন্তু পশুকে যত পোষ মানায়, সে কি মনটা কি বুঝতে পারেনি? অনেক পশু অনেক তার প্রভুকে রক্ষা করেছে, অনেক রকম বিপদ থেকে, দায়িত্ব থেকে। কি করে? তার মনের বা স্নেহের যাই বলা হোক, তাদেরই তো তাকে বশীভূত করেছে। তাহলে পশু যদি বশীভূত হয় একটা মনের স্নেহে, আদরে, মনই তো আদর, স্নেহ সবই তো মন।
সে তাহা হইলে তার চেয়েও যদি 1000 ডিগ্রি যদি আরো উঁচু করে দেওয়া যায়, আরো 1000 ডিগ্রি যদি মাত্রা আরো বাড়িয়ে দেওয়া যায়, তাহলে অন্য একজনকে চিন্তা যদি করি ওর এখন আসা উচিত, তাইলে সেই ব্যক্তি এখানে আসবে, চলে আসাটা খুব কি অস্বাভাবিক? সে আসলে এখন ভালো হয়, তাহলে তখন তারপরে যদি কিছুক্ষণ পরে সে আসে, তাহলে কি আশ্চর্য হওয়ার কিছু আছে? কারণ আরো 1000 ডিগ্রি দিয়ে তাকে এটা করা হয়েছে, আর্জেন্ট ফোন করা হয়েছে। আরো যদি 1000 ডিগ্রিতে নেওয়া যায়, সূর্যের তাপ তো আর মাপ কাঠে দিয়ে বিচার করা যায় না, আতস কাঠ দিয়ে তো সূর্যের তাপ নির্ধারিত করা যায় না, অনেক বেশি অনেক বেশি। আরো যত বেশি কাছে যাবে সূর্যের, তত বেশি আরো লাগবে তাপ। সূর্যের যত সান্নিধ্যে যাবে, তত বেশি তাপ উপলব্ধি করতে পারবে। একই পৃথিবীর বুকে সূর্যের সঙ্গে যার কিরকম যার রকম যতটা ঘনিষ্ঠ, তার তাপ তত সেখানে বেশি, একই পৃথিবীর বুকে। সূর্যের সাথে যার যত ঘনিষ্ঠতা, তার উপরে, তার যোগাযোগের উপরে তার তাপের দিকটাও বেশ উপলব্ধি করা যায়। এক জায়গায় ঠান্ডা, এক জায়গায় অতি ঠান্ডা, এক জায়গায় অতি গরম, অতিমাত্রায় গরম। মনের দিক থেকেও আমরা সব যখন চিন্তা করতে পারি, চিন্তাতে যখন সব আনতে পারি, তাহলে এটাও তো কম বড় নয়। আকাশ পাতাল, আকাশ একেবারে চন্দ্র সূর্য, সব গ্রহ নক্ষত্র, সবটার মধ্যেই মন ঘুরিয়ে আনা যায়, স্মরণে আনা যায়, তাহলে এটাও তো কম কথা নয়। বিরাটের দিকে বিবেচনা করলে বিরাট বস্তু দিয়েই তো ব্রেইনটা, দেহটা তো বিরাট বস্তু দিয়েই, বিরাট বস্তু দিয়েই তো ব্রেইনটা। তার থেকে যে উদ্ভব হবে, যে শীষটা বার হবে, যেই মনটা বার হবে, সেটা তো আরো বিরাট হওয়া স্বাভাবিক। বিরাট বস্তু দিয়ে বিরাটের সারাই তো পাওয়া উচিত। তাহলে মনটাকে যদি আমরা এইসব বিষয়বস্তুর সার বস্তু হিসাবে যদি গ্রহণ করি, এইসব বিষয়বস্তুর সার, তাহলে তো সব বস্তুর ক্ষমতা একটার মধ্যে নিয়োজিত, সব বস্তুর ক্ষমতা একটার মধ্যেই তো নিয়োজিত। সুতরাং সেই বস্তুর ক্ষমতা অনেক বস্তুর চেয়েও বেশি হবে। হ্যাঁ, অনেক বস্তু বেশি হবে। তাই সেই বস্তুটা যখন আমরা ন্যাচারাল গিফট, প্রকৃতির মহাদানের মধ্যে যখন আমরা পেয়েছি, মহাদানে যখন আমরা পেয়েছি গিফট, ন্যাচারাল গিফট, সুতরাং এটাকে সেইভাবে যদি আমরা সদ্ব্যবহার করি, তো কি না করতে পারি, কি না হবে, তার দৃষ্টান্ত তো আকাশ, বাতাস, জল, মাটি, সূর্য তো রয়েছে আমাদের। এইটা তো একটা দৃষ্টান্ত। তার পূর্বপুরুষ কি, আমরা যা দিয়া কাজটা করব, তার পূর্বপুরুষ যদি আমরা বিচার করি, তাকিয়ে দেখি,
প্রত্যেকগুলি বিশাল বিশাল বস্তু, বিশাল ব্যাপার। সুতরাং ভাববার মতন কিছু নেই। বিশাল বস্তু দিয়ে এই বস্তুটা, মন একটা বস্তু, সুতরাং এই বস্তু দিয়ে আমাদের উপকারের জন্যই দিয়েছে। কারণ আমরা তো অসহায়ের মতন, পথহারা দিশেহারার মতন পড়ে আছি। আমাদের হাতে এই স্পুটনিকটা দিয়ে দিয়েছে, আমাদের হাতে ন্যাচারাল গিফট স্পুটনিক, হ্যাঁ, তো দিয়েছে, দিয়ে বলেছে যে তোমরা যেই পর্যন্ত চিন্তা করতে পারবা সেই পর্যন্ত তোমরা এই স্পুটনিকে যেতে পারবা। উইথ বডি, বডিও যাবে, ওটা যাওয়া মানে বডি যাওয়া, কবেই যেতে পারবে, সেই পর্যন্ত তোমরা যেতে পারবা। এটা হলো আমাদের কোন কোন গাড়ি কোন কোন স্টেশনে যাবে লেখা থাকে, তো স্টেশনে যাবে, কোথায় এটা ডেস্টিনেশন না কি বলে, ডেস্টিনেশন, কোথায় এটা ডেস্টিনেশন, এটা লেখা থাকে। তাহলে আমরা তো আমাদের এই প্রকৃতির ধারাবাধা থেকে আমরা পাস করে জানলাম যে এর ডেস্টিনেশন অনন্ত মহাকাশের কোন সীমানায় বলা মুশকিল। এই হল ডেস্টিনেশন। অনন্ত আকাশের কোন সীমানায় পর্যন্ত ডেস্টিনেশন, সেই সীমানা উদ্ধার করা বলা মুশকিল। এইটাই হল ডেস্টিনেশন। সুতরাং আমাদের সর্বত্র সর্ব জায়গায় পথ সুগম। তাই এত সুন্দর জিনিস আমাদের হাতে প্রকৃতি তুলে দিয়েছে, তুলে ধরছে। আমরা যাতে এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি সেটাই তো করা উচিত। সেই কথাই তোমাকে জানাচ্ছি। চাহিদা চেলে যখন পাওয়া যায়, তাহলে আমরা এমন চাওয়াই চাবো, যা চেলে যা পেলে, এমন চাওয়াই চাইব যা পেলে আর চাওয়ার প্রয়োজন হবে না। শুধু সেই চাওয়াটাই আগে চাই, সেই বুঝবো, যে বুঝলে আর বুঝের প্রয়োজন হবে না। আমরা সব যেন একবারই বুঝে নিতে পারি, জেনে নিতে পারি, আমাদের সঠিক পথ আমরা যেন বেছে নিতে পারি। এই চাওয়াতেই এখন আমাদের আগে দরকার। তাহলে এখন তোমার সেই প্রশ্ন যে কি করে ডাকবো, কাকে ডাকবো, কোথায় ডাকবো, তোমার সেই পথ তোমাকে যদি কেউ বুঝিয়ে দেয় যে এই তোমার বাবা, এই তোমার বাবার বাবা, কোটি কোটির মধ্যে কি তুমি তাদের কথা তুমি ভুলে যাবে? এই সব লোক দেখে কি তোমার বাবা তার বাবার কথা ভুলে যাবে? তা যেমন কোনোদিনই ভুলবে না। এই কোটি কোটির মধ্যে তোমার কোনটা বাবা, কোনটা বাবার বাবা ঠিক গুছিয়ে দিতে পারবে, সেটা জেনে নিতে পারবা, বুঝে দিতে পারবে। স্বর শুনলেই জানবে, না দেখলেও গলার স্বর শুনলেই বুঝবে যে বাবায় ডাকছে। হ্যাঁ, বুঝতে পেরেছে? এরকম ডাক পাও নেই ছোটকালে? বাবায় ডাকছে, মধুর ডাক, মায় ডাকছে, সেরকম আমাদের এমন ডাক চোখের সামনে দেখতে পাচ্ছ। বাবা ডাকছে, এত ডাক, তোমার নিজেরাই যখন সেটা
প্রকৃতির ধারাপাতার থেকেই তো বুঝে নিতে পারছ কোন পথ অবলম্বন করব, কোন পথে যাব, কোন সূত্র ধরে যাব। সেটা আরেকজনে বলে দিতে হবে কেন? তোমার কি বলে দিতে হয় কাউকে? একটা বাচ্চা শিশুকে বলে দিতে হয় না? দরজা পাইলে সে দরজা দিয়ে যায়, দেওয়ালের মধ্যে গুতা খেতে যায় না, গুতু খেতে যায় না, দরজা বুঝে সে ঠিক মতো দরজা দিয়ে যায়। তাকে কে বলে দিয়েছিল? সুতরাং তোমার দরজা এরকম যে দরজা খোলা দরজা রয়েছে, সেটা তুমি তোমার ধারাবাধার থেকে, প্রকৃতির ধারাবাধার থেকে তুমি যেটা বুঝে নিতে পারোনি, বুঝে না বলতে হবে কেন? কাকে ডাকবো? শূন্যের থেকে আসছো, তোমার পূর্বপুরুষটাকে জানো। তুমি যে তর্পণ করবা, পূর্বপুরুষে তর্পণ করো না? জল দাও না, জল দেয় না মানুষ? পূর্বপুরুষ শোনো নাই? এখানে জল দেয়, তর্পণ করে, বাবা তার বাবা তার বাবা। তুমি কয় বাবার কথা জানো? তোমার কয় বাবার বাবার বাবা কয় বাবা জানো জানি না। অনেকে 13-14 পুরুষ পর্যন্ত, 15 পুরুষ পর্যন্ত নাম জানে। তার বাবা তার বাবা তার বাবা, এই যে বাবা দেয় তাদের জল দেয়। সেই বাবার মধ্যে কি অন্যের বাবার নাম কয়? ভুলেও বলবে না। অন্য বাবার নাম বুঝে যাবে কেন? ঠিক বাবার লাইন ধরে বাবাকে নাম হয়ে যায়, বাবার লাইন ধরে বাবাকে নাম বলে যায়। তেমনি তুমি সেইভাবে তোমার পূর্বপুরুষ বাবাকে নাম বলবে তো, তারা কোন পথে আছে, কোন জায়গায় আছে। তারা যে যারা যারা যেখান থেকে, যাদের দিয়ে আমরা তৈরি, যে বিশাল বস্তুটা, তারা কোথায় বাস করে, তার বাড়িঘর কোথায় খোঁজ নিয়েছ? এর কি কলকাতায় বাড়ি না লন্ডনে বাড়ি? এদের বাড়ি এখানে? তাগো বাড়িটা কোথায়? তাগো বাড়িটা হচ্ছে এই শূন্য মাস। এই শূন্যের থেকেই এদের উৎপত্তি। শূন্যের থেকে যদি উৎপত্তি হয়, শূন্যের থেকেই এদের সৃষ্টি। শূন্য, তাহলে এটা শূন্য ফাঁকা হলেও ফাঁকা নয়, ফাঁকা নয়, চেতনায় ভরা। মনে রাখে, শূন্যটাই এটা চেতনা। আমি বলছি এটা চেতনা, এটা ধরে নিতে হবে। তা না হলে এই চৈতন্যের প্রকাশ পত্রিকা হয়। এই শূন্যের শেষ নাই, কেউ শূন্যকে সৃষ্টি করে নাই, করতে পারে। শূন্য আবার সৃষ্টিভোগী। তা আবার এই শূন্যের থেকেই আমরা সৃষ্ট। হারি চমৎকার। তা শূন্যের থেকে যদি এত সুন্দর জিনিস, এত বিষয়বস্তু, এত অপরূপ রূপ, এত চেতনা, এত চৈতন্য, তাহলে আমাদের পূর্বপুরুষের যেখানে বাস করেন, এখনো বাস করছেন, আমাদের ঘরটা তো পাওয়াই গেল। শূন্যই হল আমাকে ঘর, মহাশূন্যটাই আমাকে ঘর বাড়ি। শূন্যই থেকে সৃষ্ট, শূন্যতেই লয়, ব্যাস। তাহলে সাধনাটা হল ধ্যায় শূন্যম অহরহ। শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, তো শূন্য চিন্তা করলে শূন্যই যদি পূরণ হয়ে থাকে, তাহলে শূন্যের থেকেই পূর্ণ বিকাশ। তাহলে আমরা যদি এই মহাশূন্যের থেকে যদি চিৎকার করি আমাদের পথ, আমাদের মত, আমরা চাই এই মহাশূন্যের ভিতরে, আমরা যদি সেই যে আমরা সঠিক পথ চাই, কার কাছে চাই জানি না, আমরা শূন্যের কাছেই শূন্যের ঢিল চাপছি, শূন্যের কথা ছেড়ে দিচ্ছি। কারণ আমরা তো জানি শূন্যের থেকে এই বিষয়বস্তু তৈরি। শূন্যের সচেতন, শূন্যটা খুব সচেতন। শূন্যেরই ঢিল ছেড়ে দিচ্ছি, শূন্যেই ছেড়েছি। কি আছে কি নাই কিচ্ছুই জানি না, কোন জানার প্রয়োজনও নাই। কিন্তু হচ্ছে যখন, দেখছি যখন, বুঝছি যখন, এই শূন্যকে কেন্দ্র করেই আমাদের পথ তৈরি করতে হবে। এই
মহাশূন্যের পথিক তোমরা, যাত্রিক তোমরা। তাই সেখানে যদি আমরা চিৎকার করি, আমরা তো সঠিক পথ তো জেনেই গেলাম, আমাকে পথ তো সঠিক, কি সঠিক পথ? পূর্বপুরুষ জেনেই গেলাম, সঠিক পথ তো পেয়েই গেলাম, তবুও যে আবার বলবো আমরা সঠিক পথ চাই, এই তো কথা। মাছ সমুদ্র থেকেও বুঝতে পারে না যে সমুদ্রে আছে। আমরা সঠিক পথের পথিক, তবু সঠিক পথ আমরা জানতে চাই। সেই চাওয়াটা সম্পূর্ণ শূন্যে লয় করে নিজেকে ছেড়ে দাও এই শূন্য মাত্র। আপনি শূন্যের ধর্মই হচ্ছে পূর্ণকরণ। সুতরাং সেখানে আর ভাববার মতন কোন কারণ নাই। কি করে হবে, কেমন করে হবে, কি করে আসবে, যেমনি করে তুমি আসছো, যেমনি করে গ্রহ নক্ষত্র আসছে শূন্যের থেকে, তেমনি যেমনি করে পূরণ হয়েছে, সেমনি করে তোমার সবটাই পূরণ, সেই মতে সেই পথেই হবে। এইটাই নিয়ম। এখানে বাকবিতণ্ডে চলে না। বাকবিতণ্ড দিয়ে সব সমস্যার সমাধান এমনিতে হয় না। এখন এই ছাড় সূর্যের আলো আর কতদূর পর্যন্ত তার দূরত্ব, সূর্য মামাকে জিজ্ঞাসা করলে হঠাৎ তিনি তাড়াতাড়ি সেই উত্তর দিকে মনে হয় চিন্তা করতে হবে, তাই নাকি? আমাদের কথা সূর্যেরই সৃষ্টি জীব জগৎ, জীবের ভিতরেও যে মন, সোজা করে বলছি তোমরা বুঝে নিও, জীবের ভিতরেও যে মন সূর্যের আলোর মতন প্রকাশিত, তার দূরত্ব কতটুকু, তা যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সে কি তার সঠিক উত্তর দিতে পারবে? বললাম যে গাছে যে বীজ, সেই বীজের সেই বীজ সেই গাছের সেই ফলই হয়। ঠিক তো? যেই গাছের যে বীজ, সেই বীজের সেই গাছ, সেই ফলের সেই বীজই হয়। বুঝলে? হয় না? তাই সূর্য হচ্ছে স্থিতি